আমরা প্রথম দিন কি পড়েছিলাম বলো? প্রথম দিনের প্রথম গল্পটা কি ছিল বলো? বলো, প্রথম গল্পটা দেখলাম যে ভোলা জ্ঞানপা, মানে কোনো একজন লেখক, স্পিকার, বক্তা, সে গল্পটা বলছে। এবার যে বলছে সে কিন্তু মানে লেখক নাও হতে পারে, অন্য কেউ হতে পারে। সে গল্পটা বলছে, আই বলে বলছে না, এই যে আমরা একদিন ফিরছিলাম কোথা থেকে, একটা ফেস্টিভ্যাল থেকে, একটা মেলা থেকে ফিরছিলাম। তারপর ফেরার পথে অনেক দূর চলে আসার পর কেউ জিজ্ঞেস করে, ভোলা গানপা চিৎকার করে উঠলো। তারপর সবাই জিজ্ঞেস করলো ভোলা গানপাকে যে তুমি চিৎকার করছো কেন? তখন ওর মনে পড়লো নাতির কথা। তারপর সে গেল, আমার বাবা দুজন সার্ভ আইড ম্যানকে পাঠালো, সেখানে গেল। সেই ছেলেটা কিন্তু কাঁদেনি, সে আরাম করে গরুর পেটের নিচে বসেছিল। তাহলে তারপর তাকে পাওয়া গেল। তাহলে দেখো, আমার বাবা, আমি চৌকিদারের পিঠে চড়ছিলাম। তাহলে এইভাবে বলছি না যে, তাহলে কেউ গল্প বলছে নিজের কথা বলে, এই যে আই বলে বলছে, তার মানে কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন, আইটা কি ফার্স্ট পার্সন, আই এবং উই কি ফার্স্ট পার্সন, ইউ কি সেকেন্ড পার্সন, আর হি সি একসঙ্গে বলিও না, হি সি আরো সব আছে, দে দেম রাম যা আছে আর সব হচ্ছে সেকেন্ড, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন আই, তাহলে আই দিয়ে যদি কোনো গল্প হয় তাহলে জানবে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ। কি বলা হয় বলো দেখি? একটা কথা বললাম তোমাদের, এটা এমসিকিউতে আছে, কি আছে? এটাকে বলা হয় ফার্স্ট পার্সন। মানে যেহেতু আই হচ্ছে ফার্স্ট পার্সন, তোমরা পার্সন জানো তো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেইগুলো। তাহলে এটাকে বলা হয় ফার্স্ট পার্সন ন্যারেটিভ। ফার্স্ট পার্সন মানে অনেস্টি হলো ফার্স্ট পার্সন, মানে ওই আই। আর ন্যারেটিভ মানে কি? দেখো, ন্যারেশন মানে, ন্যারেট মানে বর্ণনা করা, ন্যারেট মানে বর্ণনা করা, ন্যারেশন মানে বর্ণনা। আর কোনো জিনিস যেটা বর্ণনা করা হয়েছে তাকে বলা হয় ন্যারেটিভ। তাহলে এই গল্পটা বর্ণনা করা হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো ফার্স্ট পার্সন ন্যারেটিভ। তোমাদের পরীক্ষায় কি প্রশ্ন পড়বে জানো? এখান থেকে পড়বে যে এটা কোন ধরনের, মানে কি ধরনের লেখা, কি ধরনের লেখা। তখন চারটা অপশন থাকবে, তখন তোমরা বুঝতে পারবে না এটা কি। তাই তোমরা এটা শিখলে এখান থেকে যে এটা হলো ফার্স্ট পার্সন ন্যারেটিভ। যেগুলো আমি বলছি না সব দরকার হবে, একটাও ফালতু নয়, ঠিক আছে? দেখো, এমন হয়েছে বাড়িতে যে কোনো জিনিসকে ফেলে দিয়েছো, অন্য একদিন সেই জিনিসটা দরকার পড়েছে। এমন হয়েছে? হয়েছে অনেকের, দেখবা যে ফেলে দিয়েছো, দেখা গেল ওইটার দরকার পড়েছে, এমন হয় কিন্তু। তো মনে রাখবে যে জীবনে সবকিছুর প্রয়োজন আছে। হ্যাঁ, তা আমি যেগুলো বলছি সেগুলো তো প্রয়োজন অবশ্যই আছে, ঠিক আছে? আধ ঘন্টা যখন পড়বো তখন এগুলোর প্রয়োজন অবশ্যই আছে। সামান্য একটা জিনিস, মানে যে কোনো জিনিসের প্রয়োজন আছে। যেগুলোকে তুমি মনে করছো প্রয়োজন নাই, সেগুলো কিন্তু প্রয়োজন আছে। তো মনে রাখবে যেগুলো বলবো সব প্রয়োজন আছে, ঠিক আছে? দেখো, এবার আমরা গল্পটা শুরু করব। তাহলে প্রথম একটা গল্প আমরা পড়লাম, গল্পটা মজার ছিল না দুঃখের ছিল? তা তোমাদের মধ্যে মজা নেই কেন? আজকে যে গল্পটা আমরা পড়বো সেটা আমরা জানি, তা মজা নেব, ঠিক আছে? গল্পটার মজা নেবো আগে, তারপরে গ্রামার বোঝাবো। দেখো, আই রিমেম্বার, গল্পটা ভালো করে পড়বো। আই রিমেম্বার, আমার মনে আছে, অ্যানাদার, অন্য একটি ফানি, মজার ইনসিডেন্ট, ঘটনা। তাহলে এবার লেখক সে আবার বলছে, যে লিখেছেন, সে বলছে আমার আরো একটি মজার ঘটনা আমার মনে আছে। অ্যাবাউট ভোলা গ্যানপা, ভোলা গ্যানপা সম্পর্কে। তাহলে কার সম্পর্কে বলো? ভোলা গ্যানপা সম্পর্কে আর একটা ঘটনা আমার মনে আছে, এবং রিলেটেড বাই মাই ফাদার, মানে যে ঘটনার মধ্যে আমার বাবাও ছিলেন, ওই ঘটনাটার মধ্যে আমার বাবাও কিন্তু যুক্ত ছিলেন। কিরকম ভাবে দেখবো? ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। আগে গল্পটাকে বুঝবো আমরা, ঠিক আছে? পরে আস্তে আস্তে আমরা গ্রামারে যাব। এটা ছিল বৃষ্টি মুখর একটা বিকেল বেলা, বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? ভোলা গ্যানপা কি করলো? ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, মানে প্রচন্ড আনন্দিত হলে, উত্তেজিত হলে যেটা হয় তোমাদের মধ্যে, সবার মধ্যে হয়, প্রচন্ড আনন্দিত, একদম একদম এক্সাইটমেন্টের সঙ্গে, ঠিক আছে? টোল্ড মাই ফাদার, আমার বাবাকে তিনি বললেন, কি বললেন? অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের বললেন। তাহলে দেখো, ভোলা গ্যানপা কিছু একটা মানে পেয়েছে আর কি, বা কিছু একটা জানে। ফলে ভোলা গ্যানপা ছুটতে এলো তার, মানে লেখকের বাবার কাছে। আর তার বন্ধু যারা ছিল, সবারই বন্ধু গ্রুপ আছে, সে বন্ধুদের কাছে ফিরে এসে বলল, কি বললো দেখো, যে দ্যাট হি হ্যাড সিন, সে দেখেছে, এ গ্যাং অফ পাইরেটস। পাইরেটস মানে জলদস্যু,
জলে যারা ডাকাতি করে, আর যারা ডাকাতি করে তারা কি ডাকাতি করবে? টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা, এইসব ডাকাতি করে না ডাকাতরা? না মাফলার চুরি করে নিয়ে পালাবে? মাফলার তো চুরি করবে না, হ্যাঁ তোমার কানের দুলটা নিয়ে পালাবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। এই পাইরেটস, জলদস্যু মানে জলে যারা জাহাজ করে, জাহাজে নিয়ে যায়, জাহাজে বিভিন্ন মানুষ যায়, প্রচুর টাকা পয়সা নিয়ে যায়, তখন জলদস্যুরা অ্যাটাক করে, নিয়ে ওদের সব জিনিসপত্র কেড়ে নেয়। এটা হচ্ছে ব্যাপার। তারপরে দেখো, তারা বোরিং, তারা মাটির নিচে রাখছিল এ লার্জ বক্স, একটা বিশাল বড় বাক্সকে ওই জলদস্যুরা মাটির নিচে রাখছিল। মানে কার নিচে জানি না, এ লার্জ বক্স রাখছিল। আন্ডার মানে নিচে, কার নিচে? দেখো, ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস। স্যান্ড ডিউন মানে ওই যে দেখবা সমুদ্রের ধারে বা নদীর ধারে দেখবা বালি থাকে, সেই বালিয়ারি থাকে, বালিয়ারি মানে খাল খাল জায়গা, সেই জায়গাটাই রাখছিল। অন দ্য সিশোর, সিশোর বলছে মানে সমুদ্রের ধার, সি মানে সমুদ্র, রিভার মানে নদী, তাহলে সমুদ্রের ধারে একেবারে তোমার এর নিচে রাখছিল, ঠিক আছে, বালির নিচে রাখছিল। বাই আওয়ার ভিলেজ, আমাদের পাশেই যে বালিয়ারি আছে সেখানে রাখছিল। এই কথাটা ভোলা জ্ঞানপা বলল তার বন্ধুদেরকে, তার বাবাকে। কার বাবাকে? লেখকের বাবাকে। বুঝতে পেরেছো? তারপরে দাও অ্যাটমস। এবার কি হবে বলো? তোমরা যদি জানো যে কোথাও টাকা লুকানো আছে, তোমরা কি করবে? তোমরা কি করবা? সবাই মিলে চলে যাবে না খুঁজতে, ওখানে কি কি আছে দেখবো, যদি পাওয়া যায় যাবা কিনা? তো দেখো, অ্যাটন সঙ্গে সঙ্গে ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং বন্ধুরা স্টার্টেড শুরু করে দিল লুকিং ফর, খোঁজার জন্য দ্য হিডেন ট্রেজার, সেই লুকিয়ে থাকা সেই ট্রেজার, সম্পত্তি, সেই ধন, সেটাকে খোঁজার জন্য কিন্তু মানে আমার বাবা এবং তার বন্ধুরা সবাই চলে গেল। তখন বিকেল বেলা কিন্তু, ঠিক আছে। দেখো, ইভিনিং পাস্ট অন টু নাইট, খুঁজতে খুঁজতে সন্ধে থেকে রাত্রি হয়ে গেল। Moonlight came in through the clouds, মেঘের মধ্য থেকে চাঁদের আলো বেরিয়ে এলো, চাঁদ উঠে গেছে রাত্রিবেলা, ঠিক আছে। এ প্যাক অফ জ্যাকেলস, একদল খেকশিয়াল, ঠিক আছে, ওয়ার হাউলিং, তারা চিৎকার করছিল বা তাদের যে ডাক সেটা করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, পাস্ট মানে পেরিয়ে যাওয়া, মিডনাইট মানে মধ্যরাত্রি, মানে 12টা, এটা মধ্যরাত্রি পেরিয়ে গিয়েছিল। তখনও তারা খুঁজছে দেখি পাওয়া যায় কিনা। পাওয়া তো যাবে, যদি ভোলা জ্ঞানপা বলে থাকে নিশ্চয়ই কোথাও না কোথাও লুকিয়ে আছে, পাওয়া যাবে, ঠিক আছে। অ্যাট দিস পয়েন্ট, এই সময়, ঠিক এই সময় অফ টাইম, ভোলা জ্ঞানপা কনফেসড, ভোলা জ্ঞানপা এবার স্বীকার করে নিল কিছু একটা কথা। কি স্বীকার করলো? দেখো, দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার, আসলে সেখানে কোনো কিছুই নাই, কোনো ধন সম্পত্তিই নাই। এতক্ষণ ধরে ওরা খাটলো, কেটে এবার ভোলা জ্ঞানপা লাস্টে বলছে মিডনাইট পাস করার পর যে ওখানে কোনো ট্রেজার নাই গো। কেন নাই? ইট ওয়াজ অল এ ড্রিম, এটা সম্পূর্ণটাই ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, দুপুর বেলায় যে ছোট্ট আরাম করে ভাত খাওয়ার পর ঘুম হয়, ঘুম দিয়ে ভোলা জ্ঞানপা স্বপ্নে এটা দেখেছিল, স্বপ্নে দেখেছিল যে দস্যুরা ওখানে লুকাচ্ছে। এবার বুঝে যাও ব্যাপারটা কি হবে, ঠিক আছে। এই একটা ঘটনা, মানে স্বপ্নে দেখেছে, আর যে ঘুম থেকে উঠেছে বিকেল বেলায় এসে ওর বন্ধুদের বলেছে, বন্ধুরা আপনার খুঁজতে শুরু করেছে। মধ্যরাত্রি খোঁজার পর ভোলা জ্ঞানপা বলছে না গো, আমি স্বপ্ন দেখেছিলাম। এবার বুঝো কি অবস্থা হয়। তোমরা তো হলো আগে পিঠতে একদম, ওখানেই ভোলা জ্ঞানপা পটল তুলে দিত, তাই না, এতক্ষণ খোঁজার পর। দেখো তারপরে, আচ্ছা এবার দেখো আর একটা ঘটনা। দেখো, once, একবার ভোলা জ্ঞানপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার। আর একটা ঘটনা দেখো, ভোলা জ্ঞানপার আর একটা অ্যাডভেঞ্চার হয়েছিল। অ্যাডভেঞ্চার মানে কি জানো? রোমাঞ্চ হয়েছিল। কোথায় হয়েছিল? ইন দা সুন্দরবন, সুন্দরবনে। সুন্দরবন জানো সেখানে কি থাকে? ওখানে মানুষ এবং পশুরা একসঙ্গে থাকে। আশেপাশে সব মানুষের ঘর আছে সুন্দরবনে, ওখানে পশুরাও থাকে মানুষও থাকে। মানে এটা মাথায় রাখবে তোমরা, সুন্দরবনের আশেপাশে অনেক ঘর আছে, ওখানে বাঘরা চলে আসে, অনেক সময় ভাল্লুক চলে আসে, ওটা ওদের কালচার, ওটা ওদের অভ্যাস হয়ে আছে, তো এটা কমন ব্যাপার। দেখো, সুন্দরবনে একবার অ্যাডভেঞ্চার হয়েছিল। কি অ্যাডভেঞ্চার হয়েছিল? দেখো, ইন দোজ ডে, সেই সমস্ত দিনে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের সেই বিখ্যাত টাইগার পশ্চিমবঙ্গের, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি, মুক্তভাবে ঘুরে বেড়াতো দ্য ডেন্স জঙ্গল, ঘন জঙ্গলে অফ দ্য সুন্দরবন। সুন্দরবনে সেই ঘন জঙ্গলে কারা ঘুরে বেড়াতো বলো?
রয়্যাল বেঙ্গল টাইগাররা ফ্রিলি মুক্তভাবে ঘুরে বেড়াতো। পিপল, লোকেরা, টু কেয়ার, তারা খুব মানে খুব কেয়ারফুল হতো, তারা খুব পরোয়া করতো, মানে যত্ন করে। মানে দেখো, যদি বাঘ ঘুরে বেড়ায় কি হবে, মানুষকে একটু কেয়ারফুল হতে হবে, একটু মানে দেখতে হবে যে বাঘ আছে কি নাই, তা কেয়ারফুল হতো। টু মুভ অ্যাবাউট, মানে ঘুরে বেড়ানোর জন্য অনলি ইন গ্রুপস, তার শুধুমাত্র এক দল বেঁধে ঘুরে বেড়াতো। যদি একসঙ্গে একটা দল থাকে তারা দেখবে বাঘেরা কিছু করতে পারে না, একাই গেলে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু দল বেঁধে লোকরা যেত, কখনোই কিন্তু একা একা যেত না সেই সময়। পার্টিকুলারলি কখন, বিশেষ করে আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর। কখন? সূর্যাস্তের পর। ওই সময় তো বাঘেরা একদম মারাত্মক হয়ে যাবে, তাই না? আর বাঘ হচ্ছে বেড়ালের ওপর, আর বেড়াল তো রাত্রেবেলায় ভালো দেখতে পায়, তো বাঘও দেখতে পাবে নিশ্চয়ই। তো ধরো এবার সন্ধ্যেবেলায় হলে আরো সমস্যা, তো সন্ধ্যেবেলায় কিন্তু বিশেষ করে সবাই গ্রুপে ঘুরে বেড়ায়। বোঝা গেল? এইটুকু কিন্তু আমাদের লেখক যিনি বলছেন, গল্পগুলো বলছেন। এবার দেখো, ওয়ান ইভিনিং, এক সন্ধ্যেবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ভোলা গ্র্যান্ডপা ফিরে আসছিল ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার শেষে। আমরা অনেকে কি করি, মাসের বাজার করে নিই। আমরা যেমন আমাদের ক্ষেত্রে, যেমন আমার ক্ষেত্রে বলি, আমি এক মাসের বাজার একসঙ্গে করে নিই, কেন আমার টাইম থাকে না, তো একসঙ্গে এক করে নিতে টাইমটা আছে। আবার কিছু কিছু প্রয়োজন হলে তখন নিয়ে আসি। তো অনেকে উইকলি করে, অনেকে যারা ডেলি দিন আনে দিন খায়, ধরো দিনে 500 ইনকাম হলো, তখন তারা ডেলি কিছু নিয়ে আসে। অনেকে আছে যারা অল্প অল্প করে কেনে, প্রতিদিনের জন্য কেনে, এরকম একটা ব্যাপার। তো এই যে উইকলি মার্কেট থেকে তারা মানে কে ফিরে আসছিল, ভোলা গান বা ফিরে আসছিল, ঠিক আছে। তারপরে দেখো, এবার সাডেনলি, হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স, একটু দূরে, অফ অ্যাবাউট 5 ইয়ার্স, 5 গজ, বিহাইন্ড হিম, তার পিছনে 5 গজ দূরে, হি হার্ড, সে শুনলো, দ্য গ্রোল, গ্রোল মানে গর্জন, কিসের গর্জন? অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। এবার ভাবো, ভোলা গ্র্যান্ডপা দাঁড়িয়ে আছে 5 গজ দূরে, রয়্যাল বেঙ্গল টাইগার। বুঝতে পারছো কি হবে? ভাবো, তোমার সামনে বাঘ দাঁড়ালে কি হবে? অনেকে তো মুতে দেবে একদম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, অনেকে তো অজ্ঞান হয়ে যাবে একদম, তাই না? রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে গেছে। এবার দেখো, ভোলা গ্র্যান্ডপা টার্নড, যখন সে গর্জনটা শুনলো, তখন ভোলা গ্র্যান্ডপা ঘুরে তাকালো অ্যান্ড ফাউন্ড, মানে দেখতে পেলো, দ্য ব্রাইট গেজ, উজ্জ্বল দৃষ্টি, অফ দ্য টাইগার, বাঘটির কার উপরে, অন হিজ ফেস, মানে ওই বাঘটি ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে আছে। কার দিকে তাকিয়ে আছে? ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে আছে। এটা কিন্তু এবার দেখো, এবার ভোলা গ্র্যান্ডপা কি করবে বলো? দেখো, কিছু তো করার নাই, আর বাঘ আমরা জানি গাছে উঠতে পারে না। তা ভোলা গ্র্যান্ডপা কি করলো? ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে কি করলো দেখো, ক্লাইম্বড আপ, উঠে পড়লো। কি কোথায়? দেখো, এ নিয়ার বাই, কাছাকাছি বেনিয়ান ট্রি, বট গাছে একটা উঠে পড়লো, কাছাকাছি বেনিয়ান ট্রিতে সে উঠে পড়লো। এবার দেখো, দ্য টাইগার, বাঘটাও নাছর বান্ধা, দেখো রোড, গর্জন করলো, অ্যান্ড আর কি করলো দেখো, সার্কেল, মানে ওই যে গাছটায় ভোলা গ্র্যান্ডপা উঠেছে, সেই গাছটা দেখো, সার্কেল দ্য ট্রি, ওই গাছটির চারিদিকে ঘুরতে লাগলো, অ্যাবাউট 100 টাইমস, 100 বার। বাঘটি কেমন দেখো, ভোলা গ্র্যান্ডপা গাছে উঠে আছে, আর বাঘটি ঘুরে বেড়াচ্ছে কিন্তু নিচে, ও কিন্তু পালাচ্ছে না, বাঘটি কিন্তু একদম ঘুরে বেড়াচ্ছে, 100 বার ঘুরছে, ভোলা গ্র্যান্ডপা ওপরে কিন্তু ভয় আছে, ঠিক আছে। তারপরে দেখো, দেন ইট সেটেল ডাউন, এবার বাঘটা সেটেল ডাউন মানে কি জানো? একদম বসে পড়া, কোথাও নড়বো না, এরকম একটা ব্যাপারকে বলা হয় সেটেল ডাউন হয়েছে। তা বাঘটি কিন্তু সেটেল ডাউন হয়ে গেল আন্ডার এ বুশ, একটা ঝোপের মধ্যে, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, ওই বুশের মধ্যে তো বসে পড়লো, কিন্তু চোখটা থাকলো ভোলা গ্র্যান্ডপার দিকে। ভোলা গ্র্যান্ডপা ওখানে বসে আছে বেনিয়ানটিতে, চোখ, বাঘ কিন্তু ভোলা গ্র্যান্ডপাকে দেখছে, বুঝতে পারছো? ব্যাপার। ভোলা গ্র্যান্ডপা কি করবে? কিছু করার নাই। উইথ নাইট ফল, সন্ধে নেমে এলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, বন হয়ে গেল অন্ধকার, অ্যান্ড সাইলেন্ট, নীরব। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার, তখনও শুনতে পাচ্ছিল, দেখতে পাচ্ছে না বাঘকে, আর সন্ধ্যা হয়ে গেছে, শুনতে পাচ্ছে, দ্য টাইগার বিটিং ইটস টেল, যে ওই টাইগারটি তার লেজ নাড়াচ্ছে, তার যে শব্দ, কার উপরে? অন দ্য ড্রাই লিভস, মানে ড্রাই মানে শুকনো লিভ, মানে পাতা, শুকনো পাতার উপরে লেজ নাড়া শব্দ হয় না একটা, সেই শব্দ তোমরা বুঝতে পারতে আরো ভালো যদি তোমাদের লেজ থাকতো, এভাবে নাড়লে বুঝতে পারতে। দেখো,
হলো আওয়ার্স পাস, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। তাহলে কিন্তু এই ঘটনা হচ্ছে ভোলা গ্র্যান্ডপা রাত্রিতে কোথায় আছে? বনের মধ্যে বেনিয়ান ট্রির ওপরে। আর বাঘটা কোথায় আছে? নিচে। বেটা বাঘও কিন্তু নাচর বান্দা, সে কিন্তু ওখান থেকে আর নড়ছে না, মানে ভোলা গ্র্যান্ডপাকে পছন্দ হয়েছে। ঠিক আছে, এবার দেখো তারপরে দেখো ডন ব্রোক। ডন মানে কি জানো? ভোরবেলা। ভোরবেলা হলো উইথ দ্য কুইং অফ ডাবস, ঘুঘু পাখির ডাকে। পাখির ডাকে ভোরবেলা হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এলো। ভোলা মানে কি বলো দেখি? যে ভুলে যায়। তাহলে ভোলা গ্র্যান্ডপা এবার নিচে নেমে এলো। আচ্ছা, নিচে নেমে এলো, কোনো ব্যাপার নাই। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, একদল মানুষ ছিল অনেক মাউন্ট। মাউন্ট মানে ঢিবি। এবার অনেক জায়গা আছে আমাদের গ্রামের আশেপাশে না, ঢিবি থাকে, সেই ঢিবির উপরে বসেছিল এ লিটিল আইভে, কিছুটা দূরে। তাহলে ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এলো, নিয়ে দেখছে কিছুটা দূরে একদল মানুষ আছে, এটা ঢিবির ওপরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা সেই ঢিবির উপরে উঠলো অ্যান্ড এবং রিকোয়েস্টেড, একটু অনুরোধ করলো দ্য ফার্স্ট ম্যান হি স, সেই প্রথম মানুষটাকে যাকে সে দেখলো, হ্যাঁ, ফর সাম ওয়াটার, কিছু জল চাইলো, টু ড্রিঙ্ক, পান করার জন্য। এবার দেখো এই কাজটা কিন্তু ভোলা গ্র্যান্ডপা করলো। এবার যে মানুষটাকে জল চাইলো সে কি দেখেছে দেখো? দ্য ম্যান হ্যাড সিন, মানুষটা কিন্তু দেখেছিল দ্য টাইগার ওয়েটিং, বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউল্ডার্ড, সেই লোকটা যে জল দিচ্ছিল সে একটু হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। ঠিক আছে, এবার ও তো জানে না যে ভোলা গ্র্যান্ডপা ভুলে গেছে ওটা যখন বাঘ আছে, যে ভোলা গ্র্যান্ডপা দেখেইনি বাঘ আছে, চলে এসছে। এবার ও কিন্তু অন্য কথা ভাবছে, ও ভাবছে দেখো হোয়াট ইজ ইউর সিক্রেট, আপনার রহস্যটা কি, মানে আপনার কি সিক্রেট আছে? দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট, আপনি সেই ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে চলে এলেন অ্যান্ড ইট ডিড নাথিং, যে এটা কিছুই করলো না। মশাই, ভোলা গ্র্যান্ডপাকে বলছে, আপনি এমন কি জাদু জানেন যে আপনি ওই জন্তুটার পাশ দিয়ে চলে আসছেন আর ওই জন্তুটা আপনার কিছুই করলো না? নিশ্চয়ই আপনি কিছু সিক্রেট আপনার জানা আছে। কিন্তু ভোলা গ্র্যান্ডপা অ্যাকচুয়ালি ভুলেই গেছে যে টাইগার আছে। এবার দেখো হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে লোকটা ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম, বাঘটা কিন্তু তখন অতটা সজাগ ছিল না, ও ঘুমিয়ে পড়েছিল, সে স্ট্রেচ করছিল, মানে আড়ি মুড়ি দেওয়া না, বাঘটা আড়ি মুড়ি দিচ্ছিল, লিম মানে অঙ্গ প্রত্যঙ্গ, এন্ড ইয়নিং, হাই তুলছিল। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কি করি? হাই তুলি, তাই না? দেখো দেন তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো, কি মনে পড়লো? দ্য টাইগার, সে বাঘের কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং সেই বাঘটার দিকে তাকালো। এবার যখনই তাকালো ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা প্রায় ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিল। এবার যখন মনে পড়েছে ওর বাঘের কথা, এবার কিন্তু সে অজ্ঞান হয়ে যাচ্ছিল প্রায়। এবার দেখো হি র্যান ব্যাক হোম, সে ছুটতে বাড়ি চলে এলো। তাহলে এতগুলো ঘটনা আমরা ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে বললাম। এবার আমরা লাস্ট 3টে লাইন পড়বো। তাহলে এখান থেকে আমরা ভোলা গ্র্যান্ডপার চরিত্র কি পেলাম? যে ভোলা গ্র্যান্ডপা কিন্তু সবকিছু ভুলে যায়। এবার দেখো হাফ এ সেঞ্চুরি লেটার, প্রায় 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস, আমাদেরকে ছেড়ে চলে গেলেন ফর এভার, চিরকালের জন্য, মানে তিনি পটল তুললেন, তিনি মারা গেলেন, তাই তো? এবার ফর এভার, চিরকালের জন্য, ওয়ান মর্নিং, একদিন সকাল বেলা। তাহলে একদিন সকালবেলা ভোলা গ্র্যান্ডপা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। ঠিক আছে, আমাদেরকেও যেতে হবে একদিন। দেখো অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে, 80-year-old ওয়াইফ, তার 80 বছরের স্ত্রী, ল্যামেন্টেড মাচ, প্রচুর ল্যামেন্ট করলেন, ল্যামেন্ট করা বিলাপ করলেন। হি সেড উইথ এ সাই, 80 বছরের স্ত্রী যতই হোক মারা গেছে তার স্বামী, সে তো একটু দুঃখ হবে। সে কি বলছে দেখো, সে তো জানে ভোলা গ্র্যান্ডপা ভুলে যায়, তার কি ভুলে গেছিলেন? দ্য ওল্ড ম্যান, এই বৃদ্ধ মানুষটি মাস্ট হ্যাভ ফরগেটেন, নিশ্চয় তিনি ভুলে গেছিলেন টু ব্রিথ, শ্বাস নিতে, নিশ্চয় এই মানুষটি শ্বাস নিতে ভুলে গেছিলেন। তাহলে এইটুকু আজকে পড়ালাম। পরের দিন তোমাদেরকে এখান থেকে কোশ্চেন অ্যান্সার করাবো, আর তোমাদেরকে গ্রামার গুলো যদি পারি সেগুলো বোঝাবো। ফলে যাও, টেনশন নেবে না, বাড়ি যাও, আনন্দ করে থাকো, যাও, ছুটি।